একটা ইনজুরিটা অবশ্যই এটা একটা দলের সবার জন্য এটা একটা বড় একটা কনসার্ন। আমরা সর্বোচ্চ চেষ্টা থাকবে তাকে সবচেয়ে বেস্ট যে চিকিৎসা এখানে দেওয়া যায়, তারপর বাকিটা আসলে এই মুহূর্তে আসলে বলা খুব ডিফিকাল্ট। মূল টুর্নামেন্টের আগে বাংলাদেশের প্রস্তুতি পর্বটা কেমন গেল? প্রথম প্রস্তুতি ম্যাচ ইউএসের বিপক্ষে ভেস্তে গেছে বৃষ্টিতে। বাংলাদেশ দল নিজেদেরকে ঝালিয়ে নিতে পারেনি। নিউ ইয়র্ক পর্বে এসে দুটো প্র্যাকটিস সেশন, এরপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। কেমন গেল এই প্রশ্নটা আপনারাই বিচার করতে পারেন। বাংলাদেশ দলের টি-20 আদলে যেভাবে খেলা দরকার ঠিক সেভাবে বাংলাদেশ দলের পারফরমেন্সটা আমরা দেখতে পারছি না বেশ কিছুদিন ধরে। ইন্ডিয়ার বিপক্ষে সবাই আমরা ধরে নিয়েছিলাম অন্তত বাংলাদেশের ব্যাটাররা টি-20 ইন্টেন্টে ব্যাট করবে, সে ব্যাট করতে পারেনি, একেবারেই ব্যর্থ হয়েছেন। বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের একেবারেই ভরাডুবি, যার দরুন বাংলাদেশ দল 120 বল ঠিকই খেলেছে কিন্তু রান করতে পেরেছে মোটে 122। লিটন, সৌম্য, শান্ত যে তিনজনকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা, সেই তিনজনেই আবারও ব্যর্থ। লিটন 6 রান করলেও শান্ত, সৌম্য একেবারেই ব্যর্থ হয়েছেন। তানজিদ তামিম কিংবা তাওহিদ হৃদয়, এই দুই ইয়াংস্টারের উপরে যে আস্থাটা ছিল সেই আস্থাটাও তারা শো করতে পারেননি। সেই বুড়ো দুজন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব আল হাসান 34 বল মোকাবেলা করেছেন, 28 রান করেছেন। সাকিব আল হাসান শুরুর দিকে অনেক বেশি স্ট্রাগল করেছেন, তার স্ট্রাইক রেটটা বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল কিন্তু সেটা তিনি করতে পারেননি। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ 28 বলে খেলেছেন 40-এর একটা ইনিংস, 50 হয়তো তুলে নিতে পারতেন কিন্তু সেটা করেননি। রিশাদকে সুযোগ দিয়েছেন ভারতের এই ধরনের ইন্টারন্যাশনাল মানের বোলিংয়ের অ্যাগেনস্টে ব্যাট করবার জন্য, কারণ যেহেতু প্রস্তুতি ম্যাচ, প্রপার প্রস্তুতির সুযোগটা করে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি রিটায়ার্ড হার্ড হয়ে রিশাদ হোসেনকে ব্যাটিং করার সুযোগ করে দিয়েছেন। সেই মাহমুদুল্লাহ রিয়াদের 40 রানের উপর ভর করেই কিন্তু 120-এর উপর রান বাংলাদেশ করতে পেরেছে ইন্ডিয়ার এই বোলিং লাইন আপের বিপক্ষে। অন্যান্য সবাই স্ট্রাগল করেছে। 100-এর উপর স্ট্রাইক রেট বলতে গেলে ওই এক মাহমুদুল্লাহ রিয়াদেরই। বাংলাদেশের ব্যাটারদের এই হাল, এই যখন বাংলাদেশের ব্যাটিংয়ের হাল, তখন আরও একটা দুঃসংবাদ, বাংলাদেশের বোলিংটা একেবারেই ঠিকঠাক কিন্তু শরীফুল ইসলাম বাংলাদেশের বোলিং ইনিংসে একেবারেই শেষতম ওভারে গিয়ে ঠিক 19.5 ওভারের সময় শরীফুল ইসলাম হাতে ব্যথা পেলেন এবং তার ইনজুরিটা এতটাই গুরুতর, তাকে ড্রেসিং রুমে নিয়ে এসে তার হাতটা ড্রেসিং করে রক্ত মুছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার হাতে সেলাই লেগেছে, সেই সেলাই 4 থেকে 5টা সেলাই লেগেছে। শঙ্কা করা হচ্ছে বা আশঙ্কা দেখা দিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে 7 জুন প্রথম ম্যাচটায় হয়তোবা শরীফুলকে আমরা একাদশে দেখতে পারবো না। বলা যায় বাংলাদেশের মরার উপর খাড়ার ঘা, তার কারণ বাংলাদেশের এমনিতেই তাসকিন আহমেদ ইনজুরিতে আছেন, তিনি খেলতে পারবেন কি পারবেন না শরীফুলকেই বল ধরা হচ্ছিল বাংলাদেশের পেস ইউনিটের মূল ভরসা মুস্তাফিজের সাথে। সেই শরীফুলও এই ওয়ার্ম আপ ম্যাচ খেলতে গিয়ে তিনি ইনজুরিতে পড়লেন এবং ইনজুরিটা এমন, তার বোলিং হাত, তিনি যেহেতু লেফট হ্যান্ডে বল করেন, সেই বোলিং হ্যান্ডেই তিনি আসলে ব্যথা পেয়েছেন বা তার হাতটা ফেটে গিয়েছে যেখানে সেলাই লেগেছে এবং এই সেলাই শুকাতে বা তার বোলিংয়ে ফিরতে অন্তত 10 থেকে 12 দিন সময় লাগতে পারে, সেরকমটাই কিন্তু নর্মালি সময় লাগে। বাংলাদেশ এমনিতেও ব্যাটিংয়ে দুর্বল, ব্যাটিংয়ে খুব ভালো করতে পারছে না। বোলিংয়ের সাইডটাতেও যদি শরীফুল না থাকে, তাসকিন না থাকে, তার মানে বাংলাদেশের বোলিং লাইনটাও একেবারেই দুর্বল হয়ে যাবে। ইনফ্যাক্ট তাসকিন না থাকাতে একটু দুর্বল হয়ে গেছে। শরীফুল প্রথম ম্যাচ যদি খেলতে না পারেন 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে, বলা যায় যে বাংলাদেশ বড় কোনো ডিজাস্টারের হয়তো মুখোমুখি হতে যাচ্ছে। বারবারই বলা হচ্ছে যে বাংলাদেশের বোলিংটা ঠিকঠাকই আছে, কিন্তু আজকে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আমরা যেটা দেখলাম, সাকিব আল হাসান, যে সাকিব আল হাসানের কাছ থেকে বাংলাদেশের একেবারেই তার সবশেষ বিশ্বকাপ বলা হচ্ছে, যদিও সাকিব আল হাসান বিশ্বকাপ খেলার আগে তিনি জানিয়েছিলেন তিনি আরও একটা বিশ্বকাপ খেলতে যান, বাট অফিসিয়ালি না হলেও আমরা অনানুষ্ঠানিকভাবে ধরে নিচ্ছি সাকিব আল হাসানের সবশেষ বিশ্বকাপ। সবাই যখন সাকিব আল হাসানের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করছেন, তখন সাকিব আল হাসান কিন্তু ভালো বোলিংটা করতে পারছেন না। আজকে দেখলাম 4 ওভারে 47 রান তিনি দিয়েছিলেন। একটা দিন যেতেই পারে, কিন্তু ইউএসের বিপক্ষেও যে 3টা টি-20 ম্যাচ বাংলাদেশ খেলেছে সেখানেও সাকিব আল হাসান মাত্র 1টা উইকেট শিকার করেছিলেন। সেখানে শরীফুল ইসলামের এই ইনজুরি, শরীফুল ইসলাম আজকে ইনজুরিতে পড়ার আগে ভারতের বিপক্ষে দারুণ বোলিং করেছিলেন।
3.5 ওভার বল করেছেন, 26 রান দিয়েছেন, একটা উইকেট শিকার করেছেন এবং ব্রেক থ্রুতে কিন্তু তার হাত দিয়ে আসে সঞ্জু স্যামসনকে তিনি আউট করেছিলেন। এবং অন অ্যান্ড অফ শরীফুলকে আমরা দেখছি, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে তিনি বেশ ভালোই বোলিং করছেন। তার আমরা দেখেছিলাম শুরুর দিকে তিনি যেভাবে দংশী বোলিং করেছিলেন, মাঝখানে একটু তার অসুস্থতার কারণে শেকি ছিলেন তার ক্যারিয়ারের। আবার গত বছর ধরে দেখছি যে তিনি বেশ ধারাবাহিকভাবে ভালো বল করছেন এবং তিনি নিজেকে উন্নতি করার চেষ্টা করছেন। এখনও পর্যন্ত 41টা টি-20 খেলেছেন, 46টা উইকেট শিকার করেছেন। ইনফ্যাক্ট এই বছর 7টা টি-20 খেলেছেন, 6টা উইকেট শিকার করেছেন। সেই শরীফুল, যাকে ঘিরে বিশ্বকাপে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের বড় একটা প্ল্যান, তাসকিন ইনজুরিতে থাকার কারণে শরীফুল মুস্তাফিজকে নিয়ে বড় প্ল্যান, সেই জায়গায় আরও একটা ধাক্কা খেলো বাংলাদেশ। এমনিতেই বাংলাদেশের পারফরমেন্স, বিশেষ করে ব্যাটারদের পারফরমেন্সটা একেবারেই নড়বড়ে। সেই জায়গায় বোলিং লাইন আপটা যদি শরীফুলকে পাওয়া না যায়, সেটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় একটা ধাক্কাই বলা যেতে পারে। ওভারঅল বাংলাদেশের বিশ্বকাপের মূল পর্বের আগের যে প্রস্তুতি পর্ব, সেই পর্বটা বাংলাদেশের একেবারেই ঠিকঠাকভাবে গেল না। না লিটন দাসকে ফর্মে ফেলানো গেল, না শান্তকে ফর্মে ফেলানো গেল, না সৌম্য সরকারকে। যদিও সৌম্য সরকার ইউএসের বিপক্ষে সবশেষ টি-20 সিরিজের শেষ ম্যাচটায় তিনি একটা ভালো ইনিংস খেলেছিলেন, কিন্তু তারপরে আবার খেই হারিয়েছেন। আমরা প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে যেটা দেখলাম, 0 রানে আউট হয়ে গেছিলেন। সবচেয়ে বড় কথা, ভারতের বিপক্ষে এই ধরনের বোলিং লাইনের আপের বিপক্ষে বাংলাদেশ দলের ব্যাটাররা যেভাবে আউট হয়েছেন, আউটের ধরন নিয়েই আসলে বেশি কথা হচ্ছে। ব্যাটার ব্যাট করতে নামবেন, বোলার বল করতে নামবেন। বোলার চেষ্টা করবেন আউট করতে, ব্যাটার চেষ্টা করবেন ব্যাট করতে। সেই জায়গায় ব্যাটাররা ব্যর্থ হবেন, ব্যর্থ হতেই পারে যে কেউ, কিন্তু সেটার ধরন একটা আছে। সেই ধরনটা নিয়ে আসলে সবচেয়ে বেশি আলোচনার জায়গা। দেখা যাক, শান্ত আশাবাদী। শান্ত ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে যেটা জানিয়েছেন, তিনি যে পারফরমেন্সটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, বাট মূল পর্বে তিনি ভালো করতে মুখিয়ে আছেন, বা বাংলাদেশ দল ভালো করতে মুখিয়ে আছে, তেমনটাই তিনি জানিয়েছেন। সেটা কি বাংলাদেশ দল পারবে ডালাসে গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শো করতে? নেটের প্রস্তুতি কিংবা প্রস্তুতিমূলক যে সেশনগুলো করে, সেটা আর ম্যাচের প্রস্তুতি একরকম। ভারতের বিপক্ষে সেইটাই সুযোগ ছিল বাংলাদেশের ভালোভাবে প্রিপারেশন নেয়ার। বোলিংটা বলা যায় যে ধরনের ড্রপ ইন পিচে বল করার, সেটা মোটামুটি হয়েছে। সাকিব আল হাসান বাদে বাকি সবাই মোটামুটি ভালোই বল করেছে, এটা বলাই যায়। কিন্তু ব্যাটারদের কেমন আচরণ বা ব্যাটিংয়ের ধরন, টি-20 আদলে ব্যাট ঠিক একেবারেই করতে পারছে না বাংলাদেশ দল, যেটা নিয়ে সবাই আলোচনা করছে বা সমালোচনা সেটা নিয়েই হচ্ছে। দেখবার বিষয়, প্রস্তুতি পর্ব যেমনই হোক, মূল পর্ব আজকে যেহেতু 1 জুন, বাংলাদেশ দলের আরও মাঝখানে 5টা দিন সময় পাচ্ছে। ডালাসে যাবে, ডালাসে গিয়ে 3টা অনুশীলন সেশন পাবে বা 4টা অনুশীলন সেশন পাবে। সেখানে বাংলাদেশ দল কতটুকু প্রিপেয়ার করতে পারে মূল পর্বের জন্য, এখন সেটাই দেখবার বিষয়। তবে নিঃসন্দেহে শরীফুল যদি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে না পারে, সেটা বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কাই হবে। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।